ভালো খাবার দেখলে সবারই খেতে মন চায়, কিন্তু খারাপ খাবার দেখলে কারোই খেতে মন চায় না। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হাতে গোনা খুব কমই পাওয়া যাবে। এটা হলো তালের রস দিয়ে তৈরি করা মজাদার পিঠা। সকালে ঘুম থেকে উঠে হাজবেন্ডের সাথে মর্নিং ওয়াকে বের হলাম। বের হতে বাচ্চাদের বাবা আমাকে বলল, চলো আজ তোমাকে মাছের বাজারে নিয়ে যাব। যেই কথা সেই কাজ। বাজারে যেতেই চোখে পড়লো টাটকা রূপালী ইলিশ, যেন ডাকে আজ আমাকে বাড়ি নিয়ে চলো। দামটা একটু চড়া হলেও মনের টান সামলাতে পারলাম না। ভাবলাম অনেকদিন তো সাধারণ রান্না হচ্ছে, আজ বরং প্রিয়জনদের জন্য একটু জমকালো আয়োজন করি। তাই কিনে ফেললাম মাঝারি সাইজের আস্ত ইলিশ। ভালো খাবার কে না ভালোবাসে, বিশেষ করে যদি সেটা হয় ইলিশ মাছ, তাহলে তো কথাই নেই। আজ ঠিক করেছিলাম ঘরে একটু রাজকীয় আয়োজন হবে। বাচ্চাদের বাবাই খাবারের মেনু ঠিক করে দিল আস্ত ইলিশ মাছ ভাজির সঙ্গে মুগ ডালের ভুনা খিচুড়ি রান্না করার জন্য। ব্যাস, যেই বলল আমিও শুরু করে দিলাম রান্নার আয়োজন। গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি আমার অনেক পছন্দের খাবারের মধ্যে একটি। বাদামি করে ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ, তেলে ডাল চাল ছেড়ে সব মশলা মিশিয়ে পানি যোগ করে চুলায় খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। অন্য আরেকটি চুলায় মাছ ভাজি করার জন্য চুলায় তাওয়া বসিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজি করার জন্য বেশি মশলার প্রয়োজন হয় না। ইলিশ মাছটা লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে কড়াইতে সরিষার তেল গরম করতেই তার ধোয়া জানান দিল এবার আসল আয়োজন শুরু। ইলিশটা তেলে পড়তেই স্যাঁত শব্দে মন ভরে গেল। সোনালী রঙের ভাজার পর ইলিশ ভাজাটা যেন ছবির মতো সুন্দর লাগছিল। শসা আর লেবুর সাথে একটি বড় প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম মাছটি। এরপর বাচ্চাদের বাবার সামনে দিয়ে বললাম, এই নাও তোমার আস্ত ইলিশ ভাজা। এমন সুন্দর করে সাজিয়ে ইলিশ মাছ পরিবেশন করা দেখে সে অনেক খুশি হয়ে গেল। অন্য আরেকটি প্লেটে সাজিয়ে নিলাম গরম গরম খিচুড়ি, তার পাশে আস্ত ইলিশ ভাজা, সেই সঙ্গে লেবু, শসা, পেঁয়াজ কুচি। আহা, দেখেই মন ভরে যায়। ইলিশ খিচুড়ির সঙ্গে একটু মুরগির মাংসেরও ঝোল করেছিলাম, সেই সাথে তালের রসের মজাদার তাল বড়াও ছিল।